মেলা শুরুর আগে দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকলেও শুরুর পরপরই পাল্টে যায় সেই দৃশ্য। টানা চলতে থাকে রাজনৈতিক অচলাবস্থা। জানুয়ারির প্রথম দিন থেকে শুরু হওয়া এই মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১শে জানুয়ারি। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সময় বাড়ানো হয় ১০ দিন। দীর্ঘ সময় নিয়ে মেলা চললেও খুশি নন ব্যবসায়ীরা। গতবারের আনরেস্টটা খুব অল্প সময়ের ভিতর ছিল এবং একটা সমঝোতায় চলে এসেছিল, কিন্তু এবারের আনরেস্টটা সমঝোতায় আসেনি এবং এটা কন্টিনিউ এখনো চলছে। আমরা আশা করছিলাম লাস্ট 10 দিনের সেল আরো বাড়বে, কিন্তু ওই পরিমাণ সেল বাড়েই নাই। দেশি বিদেশি বিভিন্ন পণ্যের প্রচারণার সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই মেলাকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশাও ছিল বেশি, কিন্তু টানা অবরোধ আর হরতালের কারণে হতাশা নিয়ে এবারের মেলা শেষ করছেন তারা। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন হরতাল অবরোধ লেগেই ছিল। তো আমরা যে প্রত্যাশা নিয়ে মেলাতে এসেছিলাম সেটা পূরণ হয়নি। যারা কেনার জন্য আসে এরা ঢাকার আশেপাশে যে জেলাগুলো সাভার, দোহার, মানিকগঞ্জ, এই জেলাগুলো কাস্টমার এবার আমরা পাইনি। ব্যবসায়ীরা হতাশ হলেও গতবারের চেয়ে এবারের মেলায় রপ্তানি আদেশ বাড়বে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। প্রথম ১ মাস এবং পরের ১০ দিন আমরা যেভাবে আমরা আশা করেছিলাম, আমার মনে হয় যে আমরা প্রত্যাশিত ভাবেই আমরা শেষ করতে পেরেছি। অত্যন্ত পিসফুলি আমরা শেষ করতে পেরেছি। এবারের মেলায় বাংলাদেশ সহ ১৪টি দেশের ৫১৬টি স্টল প্যাভিলিয়ন অংশ নিয়েছে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।